So let's start with impairment. Now impairment হচ্ছে গিয়ে তিন টাইপ: attenuation, distortion, noise. So impairment কি? Impairment হচ্ছে গিয়ে এরকম কিছু জিনিস, কিছু ক্রাইটেরিয়া, কিছু things that are happening যখন আমি একটা সিগন্যাল সেন্ড করব এবং সিগন্যালটা এই ইম্পেয়ারমেন্টের কারণে একটা ডিগ্রেডেশন হবে সিগন্যালের অর ডেটার, রাইট? সো লেটস স্টার্ট উইথ অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশনটা কি? অ্যাটেনুয়েশন হচ্ছে গিয়ে লেটস সে আমার একটা সিম্পল ওয়্যার আছে যার থ্রুতে আমার একটা সিগন্যাল যাচ্ছে। তো ট্রান্সমিশন মিডিয়ামের থ্রুতে যখন সিগন্যালটা যাচ্ছে তখন হচ্ছে গিয়ে কিছু এনার্জি লুজ করে, রাইট? যখন একটা ওয়্যার থ্রুতে ট্রাভেল করে কোনো কিছু, তখন একটা এনার্জি লুজ করে, বিকজ রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার আছে, সেটাকে ওভারকাম করার জন্য এনার্জিটা লুজ হচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাটেনুয়েশন। এখন কোনো সিগন্যাল যদি যে কোনো ওয়্যার থ্রুতে ট্রাভেল করে, সে অ্যাটেনুয়েশনের মধ্যে পড়ে, রাইট? সো লেটস সে ওর হচ্ছে গিয়ে ইনিশিয়ালি শুরু হচ্ছিল হচ্ছে গিয়ে লেটস সে 40 ওয়াট দিয়ে ফ্রম পয়েন্ট এ। তারপর যখন এই ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে থেকে যাচ্ছিল, ওর স্লোলি হচ্ছে গিয়ে এনার্জি লুজ হচ্ছিল। এনার্জি লুজ হতে পয়েন্ট টুতে এসে যাচ্ছে ওর হচ্ছে ফর এক্সাম্পল 35 ওয়াটস। সো এই যে এনার্জিটা লুজ হচ্ছে, এটাই বেসিক্যালি অ্যাটেনুয়েশন, রাইট? এনার্জি লুজ হওয়ার কারণ হচ্ছে গিয়ে the energy is lost as heat energy which hits the wire. আচ্ছা, সো এটাই হচ্ছে অ্যাটেনুয়েশন। আর হচ্ছে গিয়ে এই যে পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3 তে যখন যাবে, ওটা অ্যাম্পলিফিকেশনের থ্রুতে যাবে, তখন আবার ওর এনার্জিটা বেড়ে যাবে। তো এই সিগন্যাল স্ট্রেন্থ যেটা হচ্ছে যে 40 ওয়াট, 35 ওয়াটস, এগুলো হচ্ছে গিয়ে ওয়াটেজ মেজার হয়। তো লেটস সে অ্যাম্পলিফায়ারের মধ্যে থেকে যাওয়ার পর লেটস সে এরকম হতে পারে, এটা লেটস সে 45 ওয়াটস হয়ে গেল, রাইট? এট দিস পয়েন্ট, ঠিক আছে? সেটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে কোনো ট্রান্সমিশনের মিডিয়ামের থ্রুতে গেলেই দেয়ার উইল বি অ্যাটেনুয়েশন। তো এখানে ভিজুয়াল একটা জিনিস দেখানো আছে যে এই আমার অরিজিনাল সিগন্যালে কিন্তু আমার সিগন্যাল স্ট্রেংথ অনেক বেশি ছিল, অ্যাটেনুয়েটেড সিগন্যালে কিন্তু সিগন্যাল স্ট্রেংথটা কমে গেছে, রাইট? অ্যান্ড ফাইনালি অ্যাম্পলিফায়ার সিগন্যালে আবার সিগন্যাল স্ট্রেংথ বেড়ে গেছে। সো আমার এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে অ্যাটেনুয়েশনে, যে সাপোজ আ সিগন্যাল ট্রাভেলস থ্রু আ ট্রান্সমিশন মিডিয়াম অ্যান্ড ইটস পাওয়ার ইজ রিডিউসড টু 1/2। তার মানে কি, যে পাওয়ার ছিল তার অর্ধেকে পাওয়ার নেমে গেছে বেসিক্যালি। এখন দিস মিনস দ্যাট P2 is half of P1. P2 হচ্ছে গিয়ে basically my output power, P1 হচ্ছে গিয়ে my input power. In this case, the attenuation loss of the power can be calculated like this. So attenuation formulaটা আমার কি? Attenuation formulaটা is like this: 10 log 10 আমার হচ্ছে গিয়ে power output divided by power input. Again, very important to remember যে power output এবং power input এর ইউনিটগুলো সেম হওয়া লাগবে, রাইট? নালে হচ্ছে কি আমাদের এই জিনিসটা হবে না ক্যালকুলেশন। সো ইউনিটটা সেম হওয়া লাগবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পাওয়ার আউটপুট হচ্ছে অলওয়েজ টপে থাকবে। আমি একটু পরে দেখবো যে এইটা ওলট পালট হয়ে গেলে কি সমস্যা। সো ইউজিং দিস ফর্মুলা আমরা এখানে যেটা করলাম 10 log 10 P2 ডিভাইডেড বাই P1। এখন এই P2 হচ্ছে কি বেসিক্যালি মাই আউটপুট পাওয়ার, আর P1 ইজ বেসিক্যালি মাই ইনপুট পাওয়ার, ফাইন। সো আমাকে যেটা বলা আছে যে আমার আউটপুট পাওয়ারটা ইজ 1/2 অথবা হাফ বেসিক্যালি। সো এইটা যদি এখানে বসাই তাহলে কি হবে, আমার আউটপুট হচ্ছে, ইনপুট হচ্ছে কি বেসিক্যালি আমার P1, তার অর্ধেক হচ্ছে গিয়ে আমার আউটপুট পাওয়ার। সো তার অর্ধেকটা আমি ভেবে লিখি 0.5 P1। আচ্ছা, সো সেটা করলে কি হবে? সেটা করলে আমার হচ্ছে গিয়ে এই P1 P1 কাটাকাটি, ফাইনালি আমি লেফট উইথ 0.5। সো এটা যদি ক্যালকুলেশন করি এই ফর্মুলার মধ্যে পুট করে, আমার বেসিক্যালি আসে হচ্ছে গিয়ে -3 ডেসিবেল। এখন এই যে -3 ডেসিবেল বের করলাম, এই মাইনাসটাকে আমি নিজে নিজে বসাইছি না, আমরা কিন্তু ক্যালকুলেশন করলেই দেখতে পারবো, এই সিম্পল ক্যালকুলেশনটা করলেই কিন্তু মাইনাসটা চলে আসে, রাইট? আমরা আলাদা করে মাইনাস বসানোর কোনো দরকার নেই। এনি গেস এই মাইনাসটা কি ইন্ডিকেট করে? এনিওয়ান? কেন মাইনাস আসতেছে? বিকজ আমি তো কোনো মাইনাস দেই নাই, রাইট? সো এখানে লেখাই আছে যে আ লস অফ 3 ডেসিবেল। এটা লস না স্যার, মানে যেহেতু লস হচ্ছে। হ্যাঁ, ওটাই। তো আমার এই লেটস সে আমার এই ইনপুট এখানে ছিল, সো লেটস সে দিস ইজ মাই পয়েন্ট এ এবং আমার এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি পয়েন্ট বি। সো এই ইনপুটের এখানে আমার হচ্ছে পাওয়ার P1 ছিল এবং আউটপুটের এখানে পাওয়ার হয়ে গেছে হাফ P1, রাইট? সো দেয়ার ইজ এ পাওয়ার লস ডিউ টু অ্যাটেনুয়েশন। এর জন্যই হচ্ছে কি আমার যখন অ্যান্সারটা বের হবে, এটা বাই ডিফল্ট -3 ডেসিবেল হয়ে আসবে, রাইট? সো মাইনাসটা ইন্ডিকেট করে যে আমার একটা পাওয়ার লস হচ্ছে,
ঠিক আছে? আচ্ছা, আর ডেসিবেল হচ্ছে কি এটা ইউনিট, সো অ্যান্সার হচ্ছে অলওয়েজ ডেসিবেলই আসবে। ওকে, এখন আরেকটা জিনিস আমরা একটু আগে এখানে দেখে নিই এই জায়গাটা থেকে আগে। সো হোয়াট উইল হ্যাপেন যদি অ্যাম্প্লিফিকেশন হয়? অ্যাটেনুয়েশন হলে তো আমার পাওয়ার কমে যাচ্ছে, অ্যাম্প্লিফিকেশন হলে পাওয়ার বেড়ে যাবে। সো আমার যে অ্যাম্প্লিফিকেশন হয় এবং আমার বলা আছে ইটস পাওয়ার ইজ ইনক্রিজ 10 টাইমস, তার মানে যেই পাওয়ারটা ইনপুটে ছিল এটা লেটস আমার অ্যাম্প্লিফায়ার। সো আমার ইনপুটে পাওয়ার লেটস ছিল হচ্ছে গিয়ে P1, আমার আউটপুটে পাওয়ার কি হবে 10 P1 হয়ে যাবে। কারণ কি এই যে অ্যাম্প্লিফায়ারটা আছে এটা হচ্ছে 10 গুণ পাওয়ার বাড়ায় ফেলে, রাইট? সো এখানে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। সো এটা যদি হয় তাহলে ফর্মুলা কি হবে, এটার অ্যাম্প্লিফিকেশন কত টাইমস হচ্ছে 10 টাইমস, বাট যদি আমি গেইন অফ পাওয়ার বের করতে চাই তাহলে ফর্মুলাটা কি হবে, এই একই ফর্মুলা 10 log 10। এখন দেখো আমরা তো জানি রাইট, উপরে বসবে আমার আউটপুট পাওয়ার আর নিচে বসবে আমার ইনপুট পাওয়ার। সো আউটপুট পাওয়ার ছিল 10 P1, ইনপুট পাওয়ার হচ্ছে 10 জাস্ট P1 1 P1 বেসিক্যালি। তা এটা যদি আমি কারেক্ট করে সিম্পলি ফর্মুলাতে ফেলাই, আমার অ্যান্সার কিন্তু আসে এখন পজিটিভ 10 ডেসিবেল, রাইট? সো এখন পজিটিভ কেন আসছে? ইউজিং দ্য সেম ফর্মুলা, রাইট? আমি তো আলাদা করে কোনো প্লাস বা মাইনাস কিছু রকম দিয়ে দেইনি, কিন্তু বাই ডিফল্ট কেন পজিটিভ আসলো এখানে? এনি স্যার গেস? আপনার অ্যাম্প্লিফায়ার দিয়ে স্যার পাওয়ার আরো মানে এক্সট্রা অ্যাড হইছে স্যার, রাইট। লস হয় সো নাই। রাইট, পাওয়ারটা ইনক্রিজ করছে। সিন্স পাওয়ারটা ইনক্রিজ করছে, এটা ডেসিবেলে যখন আমি হিসাবটা দেখাবো তখন পজিটিভ দেখাবে। সো এটাই যে আমার সেম ফর্মুলা, এই যে 10 log 10 পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট, এই সেম ফর্মুলা দিয়ে কিন্তু আমার অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতেছি অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন ক্যালকুলেট করতেছি। অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করলে আমার অ্যান্সার আসে নেগেটিভে, অ্যাম্প্লিফিকেশন ক্যালকুলেট করলে আমার অ্যান্সার আসে পজিটিভে, রাইট? এবং আমরা দেখতেই পারছি এই মাইনাস যে আসছে এটা কিন্তু আমি আলাদা করে কিছু দেইনি, আমি জাস্ট পাওয়ার আউটপুট পাওয়ার ইনপুট বসাই দিয়েছি, তখনই আমার অ্যান্সারটা নেগেটিভে চলে আসে, রাইট? আলাদা করে নেগেটিভ কিছু দেওয়া লাগেনি। সো ওটা কেন আসছিল? কারণ অ্যাটেনুয়েশনের ক্ষেত্রে আমার কিন্তু পাওয়ার আউটপুটটা পাওয়ার ইনপুটের থেকে কম ছিল, রাইট? এই জন্য বাই ডিফল্ট জিনিসটা নেগেটিভ আসে, ক্যালকুলেশন করেই আসে, রাইট? আচ্ছা, সো এটা এখানে বেসিক্যালি রিটারেট করা আছে যে পাওয়ার ইনপুট যদি পাওয়ার আউটপুটের থেকে বড় হয় তাহলে কি হবে, বেসিক্যালি অ্যাটেনুয়েশন হবে, ডেসিবেলটা হচ্ছে গিয়ে নেগেটিভ দেখাবে। আর পাওয়ার ইনপুট যদি পাওয়ার আউটপুটের থেকে লেস হয়, ইন দ্যাট কেস কি হবে, অ্যাম্প্লিফিকেশন হবে, আর ডেসিবেলটা পজিটিভে দেখাবে। আচ্ছা, সো লেটস লুক এট দিস ম্যাথ। আচ্ছা, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে আ ফাইবার অপটিক কেবল communication system transmits data from a source to destination 12 kilometers away, ঠিক আছে? তো 12 কিলোমিটার অ্যাওয়ে হচ্ছে গিয়ে আমার ডেস্টিনেশনটা আছে ফ্রম দ্য সোর্স। সো ওখানে হচ্ছে গিয়ে ডেটাটা নিয়ে যাওয়ার সিগন্যালটা নিয়ে যাচ্ছে। ইনপুট পাওয়ার হচ্ছে গিয়ে এখানে, সো লেটস সে এরকম কিছু একটা। সো ইনপুট পাওয়ার হচ্ছে গিয়ে 5 মিলিওয়াটস, ঠিক আছে? তো 5 মিলিওয়াটস অ্যান্ড দ্য অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট অফ দ্য ফাইবার ইজ 0.2 ডেসিবেল পার কিলোমিটার, রাইট? সো এইটা আমার সোর্স, এটা ইনপুট, এবং এটা আমার আউটপুট, রাইট? তো আমার এই যে ফুল যে ট্রাভেলটা হচ্ছে এটা হচ্ছে 12 কিলোমিটার্স। এখন আমি যদি আমার আউটপুটে পাওয়ার বের করতে চাই, রাইট? হোয়াট আই ক্যান ডু ইজ এই যে ফর্মুলাটা যাচ্ছে 10 log 10 পাওয়ার আউটপুট পাওয়ার ইনপুট, এবং এখানে একটা আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি ভ্যালু আসবে অ্যাটেনুয়েশন অথবা অ্যাম্প্লিফিকেশন যাই হোক না কেন, সেখানে অ্যাটেনুয়েশন হচ্ছে, রাইট? সো এখানে হচ্ছে গিয়ে অ্যাটেনুয়েশন কোনটা ভ্যালু আসবে। সো নাও এই পার্টিকুলার কোশ্চেনে দেখো আমার কাছে কিন্তু ইনপুট পাওয়ারটা বলছে, আউটপুট পাওয়ারটা বলে নাই, রাইট? এবং এখানে একটা ভ্যালু দিয়ে দিছে, রাইট? সো আমার বেসিক্যালি কি করতে পারে, আমি যদি আউটপুট পাওয়ার বের করতে চাই আমি কিন্তু এখানে অ্যাটেনুয়েশনের ভ্যালু বসায় পাওয়ার ইনপুটে বসে ভ্যালু বসে বের করতে পারি, ঠিক আছে? তো সমস্যাটা হচ্ছে কি এইটা কি আমার অ্যাটেনুয়েশন ভ্যালু 0.2 ডেসিবেল পার কিলোমিটার, আমার অ্যাটেনুয়েশনের ইউনিট তো ছিল ডেসিবেল, এখানে ডেসিবেল পার কিলোমিটার কেন দিল, অর্থাৎ মানে কি দাঁড়াচ্ছে, প্রতি কিলোমিটারে 0 ডেসিবেল চেঞ্জ হচ্ছে, রাইট? তাই তো? তাহলে আমার 12 কিলোমিটারে কতটুকু চেঞ্জ হবে আমি কেমনে বুঝতে পারবো, বিকজ আমার ইনপুট থেকে আউটপুট তো হচ্ছে কি 12 কিলোমিটার, রাইট?
তো সেটা বের করার জন্য আমার কি করতে হবে 12 ইন্টু 0.2, রাইট? সিম্পল ইউনিটারি মেথড। যেমন 1 কিলোমিটার যদি হচ্ছে গিয়ে 0.2 ডেসিবেল চেঞ্জ হয়, তাহলে 12 কিলোমিটার কত হবে? অবভিয়াসলি 0.2 ইন্টু 12, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে 2.4 ডেসিবেল অ্যাটেনুয়েশন হচ্ছে। এই অ্যাটেনুয়েশন মেজারটা আসছে যে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আমার অ্যাটেনুয়েশন কত হচ্ছে 2.4 ডেসিবেল, রাইট? এই ভ্যালুটা পেলাম। এখন আমাকে যদি আউটপুট বের করতে বলে, এগেন ইউজিং দ্য ফর্মুলা, আমি অ্যাটেনুয়েশন জানি, আমি পাওয়ার ইনপুট জানি, আমি তো ইজিলি পাওয়ার আউটপুট বের করতে পারবো। তাহলে আমি পাওয়ার আউটপুটটা কেমনে বের করবো? ওকে, লেটস ডু ইট। সো এই অ্যান্সারটা এখানে দেওয়া নেই, বাট আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে গিয়ে ফর্মুলা attenuation equals to 10 log 10, দেন হচ্ছে গিয়ে পাওয়ার আউটপুট, দেন পাওয়ার ইনপুট। আচ্ছা, attenuation হচ্ছে গিয়ে ছিল 2.4, জি স্যার 2.4 2.4 10 log 10, পাওয়ার ইনপুটটা ছিল 5 মিলিওয়াটস, রাইট? ইউনিটে খেয়াল রাখা লাগবে, কারণ পাওয়ার আউটপুটের ইউনিট সেম আসবে। আচ্ছা, এখন যদি আমি ক্যালকুলেশন করে পাওয়ার আউটপুটকে সাবজেক্ট বানাই, আমার অ্যান্সার কি আসবে ঠিকঠাক? কি মনে হয়? আমি আবার কোশ্চেনটাতে যাই, এখানে, রাইট? এই যে সোর্স টু ডেস্টিনেশন 12 কিলোমিটার, ইনপুট পাওয়ার হচ্ছে গিয়ে 5 মিলিওয়াটস, রাইট? এখানে কি আমার এই যে 2.4 যে ডেসিবেল আসো অ্যাটেনুয়েশনের ভ্যালু, এইটা আমি এখানে বসাই দিলাম, এখানে 2.4। ইজ ইট কারেক্ট? না স্যার, ওয়াই? স্যার আমার কি বলে ওটাকে, একক ভিন্ন। বুঝলাম না। স্যার একক ভিন্ন। একক ভিন্ন বলতে? স্যার মিলিওয়াটের কথা বলছে আর না ডেসিবেল না, ওইটা তো আমি, ওটা ডাজন্ট ম্যাটার। আমার 2.4 এর তো কোনো ওই যে ডেসিবেল ইউনিট, ওটা তো ঠিক আছে, এটা তো এখানে মিলিওয়াট আছে, তাই না? আমি এটা চেঞ্জ করি, এটা লেটসে রাখলাম, তাহলে পি আউটপুট যেটা আসতেছে সেটাকে আমি মিলিওয়াটেই লেটসে আমি অ্যান্সারটা করবো, তাই তো? অসুবিধা নেই, ওটা বিষয় না। বিষয় হচ্ছে কি, দেখো আমরা অ্যাটেনুয়েশন করতেছি, আমাকে তো কোনো সময় বলনি অ্যাম্প্লিফিকেশন করতেছি, রাইট? তো 2.4 লিখলে দ্যাট ইজ রং, কারণ 2.4 এটা তো পজিটিভ, তাই না? এটা তো বাই ডিফল্ট সিগনিফাই করে যেটা পজিটিভ। জি স্যার। সো এটা পজিটিভ থাকা মানে কি? পজিটিভ থাকা মানে হচ্ছে কি আমার এখানে পাওয়ার আউটপুটটা কিন্তু পাওয়ার ইনপুটের থেকে বেশি আসবে, রাইট? মানে আমি যেভাবে ম্যাথ করি, কিন্তু তাহলে তো আমার হলো না, আমার তো অ্যাটেনুয়েশন হচ্ছে, রাইট? আমার এইটা হলে হবে না, আমার কি হইতে হবে? আমার পাওয়ার আউটপুট হ্যাজ টু বি লেস দেন পাওয়ার ইনপুট। তাহলে সেটা কখন হবে? সেটা হওয়ার জন্য কিন্তু আমার বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে পজিটিভ না, এখানে হচ্ছে গিয়ে আমার নেগেটিভ আসবে, রাইট? দিস ইজ দ্য মেইন ইস্যু। সো আমার এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমার অ্যাটেনুয়েশন করলে কিন্তু আমার যেরকম ম্যাথ থাকে আমার কিন্তু নেগেটিভ দেওয়া হবে এক্সপ্লিসিটলি আলাদা করে, রাইট? আমার কিন্তু এখানে কোনো জায়গায় নেগেটিভ দেওয়া ছিল না, রাইট? আমার এই জায়গাটাতে কোনো জায়গায় নেগেটিভ দেওয়া ছিল, আমাকে জাস্ট বলা ছিল অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট। সো আমার এটা মাথায় রাখা লাগবে, আমি যখন এটা লিখবো আলাদা করে মাইনাসে দেওয়া লাগবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দি নেক্সট স্টেপ? এরপরে কি করব? এরপরে হচ্ছে কি আমরা পাওয়ার আউটপুটটাকে তো মেনলি গোল, রাইট? সাবজেক্ট বানানো। সো আমি এরকম করি যে 10 log 10 পাওয়ার আউটপুট, এটা হচ্ছে গিয়ে 5 and then minus 2.5, রাইট? সো আমি হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ যদি দেখাই যে এই 10টাকে নিচে নিয়ে আসি, প্রাইসের নিয়ে আসি, পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই 5, 2.4 ডিভাইডেড বাই 10। আচ্ছা, তারপর দেন হোয়াট, কি হবে? সো এইখানে হচ্ছে খুব বেসিক একটা অ্যালজেব্রা ক্যালকুলেশন হয়, সেটা হচ্ছে আমার পি আউটপুট 5, এই যে এই 10টা আছে, দিস 10, এটাকে আমি যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলে সেটা কিভাবে বিহেভ করবে? 10, সো এই 10টাকে আমি এখানে নিয়ে আসলাম,
তখন এই জিনিসটা হচ্ছে কি পাওয়ার হয়ে যাবে, রাইট? সো মাইনাস 2.4 ডিভাইডেড বাই 10, সো 10 এর পাওয়ার কিন্তু এই জিনিসটা, রাইট? So 10 to the power minus 2.4 divided by 10, এটা করলে হচ্ছে গিয়ে if I'm not wrong অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 0.575 এরকম কিছু একটা অ্যান্সার আসে। সো পি আউটপুট ডিভাইডেড বাই 5 এটা। আর ফাইনালি আমি যদি হচ্ছে গিয়ে 5টাকে রাইট সাইডে নিয়ে আসি, সো ক্রস মাল্টিপ্লাই করে এরকম কিছু একটা আসবে, রাইট? তো ফাইনালি আমার অ্যান্সার কত? 0.575 into 5. My answer is 2.875. এবং এটা ইউনিটটা কি হবে? পাওয়ার ইনপুটের ইউনিট ছিল মিলিওয়াটে, রাইট? তো আমার এটার ইউনিটও কিন্তু মিলিওয়াটে হবে, রাইট? সো এটাই হচ্ছে গিয়ে ম্যাথটা করা হবে, রাইট? সো আমরা অ্যাটেনশন আমি এখানে জানি, আমি এখানে পাওয়ার আউটপুট বের করতেছি, রাইট? আচ্ছা, সো এইটা তো আমরা বুঝতে পারছি, রাইট? কিভাবে করতে হবে। সো এই ক্যালকুলেশনটা কিন্তু খুব কেয়ারফুলি আমরা করবো, যে এখান থেকে যে ক্যালকুলেশনটা আমরা এখানে করলাম, রাইট? আচ্ছা, গেল। এখন জাস্ট আমি একটা প্রিকশন হিসেবে দেখাই দিই যে ভুল যদি করে ফেলো, এখানে মাইনাস না দাও, এখানে মাইনাস 2.4 দিলা না, রাইট? সেক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, তো তুমি যদি ভুল করে এখানে মাইনাসটা না দাও, তখন তোমার ক্যালকুলেশন এরকম করে আর কি আসবে যে পিও 5 10 2.4 ডিভাইডেড বাই 10। সো এইখানেই কিন্তু ইউ আর ডুইং দ্য মিস্টেক, ঠিক আছে? সো 10 পর 2.4 ডিভাইডেড বাই 10, এখানে চলে আসে 1.74। আর আমি যদি 5টাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এখানে 5, আমার এখানে অ্যান্সার কি আসে? 1.74 into 5, which is 8.7 মিলিওয়াট। সো আমি যদি ভুল করি, তখন আমার অ্যান্সার আসতো 8.7 মিলিওয়াট, রাইট? সো আমার ইনপুট পাওয়ার হচ্ছে 5, অ্যাটেনুয়েশন করে কি জীবনে 8.7 মিলিওয়াট আসা সম্ভব? পসিবল না, রাইট? সো বুঝতে পারছি যে এখানে নেগেটিভ যদি না দেয়, পজিটিভ দেই, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাম্পলিফিকেশন হিসেবে ট্রিট হচ্ছে, রাইট? সো আমার ইনপুট হচ্ছে গিয়ে 5 মিলিওয়াট থেকে আউটপুট হয়ে যাচ্ছে 8.7 মিলিওয়াটস, এটাই। সো এই সাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি প্লাস দিব নাকি মাইনাস দিব, রাইট? সো আমাদের এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি মিস্টেক, ঠিক আছে? আচ্ছা, যদি বুঝে থাকি, লেটস মুভ অন টু দি নেক্সট পার্ট। এখানে একটা সিম্পল জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে গিয়ে আমার যে এই 3টা কম্পোনেন্ট আছে এখানে অ্যাটেনুয়েশন হচ্ছে নর্মাল ওয়্যার যদি থাকে, যে কোনো ট্রান্সমিশন মিডিয়াম যদি থাকে, জাস্ট সিম্পল ওয়্যার, সেখানে আমাদের বাই ডিফল্ট অ্যাটেনুয়েশন হয়, রাইট? এটা আমাদের বুঝতে হবে। সো এখানে -3 dB মানে কি এখানে অ্যাটেনুয়েশন হচ্ছে, তাই না? আচ্ছা, 0.2 থেকে 0.3 তে আমাদের পজিটিভ 7 dB, তার মানে কি এখানে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। আর ফাইনালি হচ্ছে গিয়ে 0.3 থেকে 0.4 হচ্ছে গিয়ে আবার -3 ডেসিবেল, এখানে অ্যাটেনুয়েশন হচ্ছে, ঠিক আছে? কারণ যে মাইনাস, রাইট? সো আমি যদি সবগুলোকে অ্যাড করি, আমি 1 ডেসিবেল পাই, রাইট? তার মানে কি সিগনিফাই করে? 0.1 থেকে 0.4 এ আমার 1 ডেসিবেল চেঞ্জ হয়েছে, রাইট? তাহলে 0.1 থেকে 0.4 এই যে ওভারঅল জার্নিতে আমার কিন্তু অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, রাইট? কিভাবে বুঝলাম? কারণ আমার তো সামনে একটা প্লাস আছে, রাইট? সো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে লেটস, এটা একটা সিমিলার টাইপ অফ ম্যাথ, জাস্ট লাইক বিফোর। The loss in a cable is usually defined in decibel per kilometer. If the signal at the beginning of the cable with এত decibel per kilometer has 2 milliwatts power, what is the power of the signal at 5 kilometer? Easy stuff, right? এটা ঠিক আগের মতনই কাজ, কিন্তু এখানে এক্সপ্রেসলি বলে দিছে যে এটা নেগেটিভ, রাইট? বাট না বলে আমরা তো বুঝতে পারছি কিভাবে করে আর কি ম্যাথটা করব, ঠিক আছে? সো এগেইন সেম ম্যাথ, সো এটা আর গেলাম না। আচ্ছা, so now let's look at one example.
আচ্ছা, so এখানে লেটস সে এটা বলা আছে পয়েন্ট এ হচ্ছে গিয়ে 40 মিলিওয়াটস, আর পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত আমার এই এতটুকু ডেসিবেল চেঞ্জ হয় পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, রাইট? সো আমি যদি পয়েন্ট বি তে পাওয়ার বের করতে চাই, পাওয়ার এট পয়েন্ট বি, সেটা কি হবে, কেমনে বের করব? আমরা তো ফর্মুলা জানি, রাইট? ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে মাইনাস 3.01 ইকুয়ালস টু 10 log 10 and তারপর হচ্ছে গিয়ে পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। সো এইখানে আমার পাওয়ার ইনপুটটা কোনটা? পাওয়ার ইনপুট হচ্ছে গিয়ে 40 মিলিওয়াটস। আমি এটাকে মিলিওয়াটসই রাখি। ইন দ্যাট কেস আমার পাওয়ার আউটপুটটাই, যেখানে পাওয়ার আউটপুট বলতে গেলে বেসিক্যালি পাওয়ার বি আর কি। সো এই জায়গাটাতে অ্যান্সারটা হচ্ছে গিয়ে মিলিওয়াটসে আসবে, ঠিক আছে? এখন কত মিলিওয়াট আসে আমরা দেখি। সো পাওয়ার এট বি, রাইট? আচ্ছা, সো আমি ঠিক আগের মতনই কাজ করব। একটা কাজ করি যে এখানে 10 log 10 ইকুয়ালস এখানে হচ্ছে গিয়ে পাওয়ার অফ বি, এটা হচ্ছে 40 ইকুয়ালস টু মাইনাস 2.01, সো log 10 পাওয়ার অফ বি ডিভাইড বাই 40, 10টা রাইট সাইডে চলে গেলে এটা ক্রস মাল্টিপ্লাই করে ডিভিশন চলে যাবে, রাইট? সো এখানে 10। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে যদি এই 10টাকে রাইট সাইডে নিয়ে আসি তখন কি হবে? পাওয়ার অফ বি 40 10 টু দি পাওয়ার মাইনাস 3.01 ডিভাইড বাই 10। আচ্ছা, তো এইখানে কি আসে আমার অ্যান্সার? পাওয়ার অফ বি 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, ওকে, তো এটা যদি করি ইন দ্যাট কেস আমার আসবে বেসিক্যালি মাইনাস 3.01 10 ক্যান্সেল উইথ 20। আমার পাওয়ার অফ বি অথবা পাওয়ার এট বি আসবে 20 মিলিওয়াটস, রাইট? সিন্স আমরা এখানে কোনো কনভার্সন করা ছাড়াই দিছি, সো মিলিওয়াটস অ্যান্সার আসতেছিল। সো 20 মিলিওয়াটস হচ্ছে গিয়ে পাওয়ার এট বি হবে। আচ্ছা, পাওয়ার এট বি যদি 20 মিলিওয়াটস হয় তাহলে পাওয়ার এট সি কি হবে? এখানে বলা আছে যে অ্যাম্পলিফায়ারটা 3 গুণ অ্যাম্পলিফাই করে, ঠিক আছে? সো পাওয়ার এট সি কি হবে 3 গুণ অ্যাম্পলিফিকেশনের পর? এনিওয়ান? সো পাওয়ার এট বি হচ্ছে 20 মিলিওয়াটস, 3 গুণ অ্যাম্পলিফিকেশন হলো, তারপর কি হবে? পাওয়ার এট সি আচ্ছা, পাওয়ার এট সি হবে হচ্ছে 60 মিলিওয়াটস, ঠিক আছে? কারণটা কি? এখানে যেহেতু 20 মিলিওয়াটস ছিল, সো 20 মিলিওয়াটস ইন্টু 3, এটা করলে আমি 60 মিলিওয়াটস পাবো। সো এইটা হচ্ছে কি 60 মিলিওয়াটস, রাইট? সো এখন যদি আমাকে এখানে ওই কতটুকু অ্যাম্পলিফাই হয়েছে এটা যদি ডেসিবেলে বের করতে বলে তাহলে আমি অ্যান্সার কিভাবে বের করব? তো এটার জন্য হচ্ছে গিয়ে যে ফর্মুলা সেটা অ্যাম্পলিফিকেশন ফ্রম বি টু সি, আমার 10 log 10 এখানে হচ্ছে 60 20, কারণটা কি? 60 হচ্ছে আউটপুট অ্যান্ড 20 ইজ মাই ইনপুট। সো সেটা করলে আমার আসে হচ্ছে গিয়ে 10 log 10 60
divided by 20. .77 decibel. আচ্ছা এখানে কি মাইনাস তো আসে না, রাইট? বিকজ ইট ইজ অ্যাম্প্লিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা বের করে ফেললাম। বি থেকে সিতে আমাদের 4.77 ডেসিবেল পজিটিভ। আচ্ছা, নাও এই জিনিসগুলো খুবই সিম্পল ছিল, বাট নাও লেটস লুক ইনটু আ ট্রিকি স্টাফ। আচ্ছা, লেটস সে আমাদের এইখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত, এই যে ডি পর্যন্ত আমাদের ওভারঅল চেঞ্জটা ওয়াজ পজিটিভ 0.21 ডেসিবেল। এখন আমি পাওয়ারের ডি কেমনে বের করব? আমি পাওয়ার সি জানি, সো আমি পাওয়ার ডি কেমনে বের করব? আমাকে 8 থেকে ডি পর্যন্ত ওভারঅল ডেসিবেল চেঞ্জ হচ্ছে কি 0.21 দিয়ে দিয়েছে। অলরাইট, সো একটা জিনিস আমরা দেখছি, রাইট? আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে ডেসিবেল কাউন্ট সেটা অ্যাড আপ হয়ে এটা হওয়া উচিত, রাইট? তার মানে আমার -3.01, তারপর প্লাস এই যে এখানে 4.77, তারপর প্লাস এই সি থেকে ডিতে একটা অ্যাটেনুয়েশন হবে, রাইট? সো লেটস সে আমার অ্যাটেনুয়েশন হচ্ছে গিয়ে সি টু ডি। এই যে অ্যাটেনুয়েশন হচ্ছে এটা যদি প্লাস করি, সবকিছু প্লাস করে আমার 0.21 আসা উচিত, রাইট? সো সেটা যদি করি তাহলে আমার ফাইনালি এখান থেকে অ্যাটেনুয়েশন অফ সিডি যদি বের করি তাহলে আমার কি আসে 0.21, আর এগুলাকে আমি হচ্ছে বেসিক্যালি ইকুয়াল টু সাইনের রাইট সাইডে নিয়ে যাব। সো মাইনাস 3 প্লাস এটা 3.01 মাইনাস 4.7, সিন্স ইকুয়াল টু সাইনের রাইট সাইডে নিয়ে যাচ্ছি জন্য সাইন চেঞ্জ হচ্ছে। তো এইটা বের করতে গেলে আমার অ্যান্সার কি হবে 3.01 minus 4.77, right? So আমার অ্যান্সার আসছে -1.55 ডেসিবেল। সো আমার এই সি থেকে ডিতে ডেসিবেল চেঞ্জ হচ্ছে -1.55, রাইট? মাইনাস কেন? কারণ এখানে একটা অ্যাটেনুয়েশন হবে, রাইট? সিন্স এটা জাস্ট একটা ওয়্যার, এর জন্য এখানে অ্যাটেনুয়েশন হবে। সো এগেইন আমি যদি ডি এর পাওয়ার বের করতে চাই কিভাবে করব? আমার হচ্ছে গিয়ে সেম স্টেপ আবার করা লাগবে, -1.55 equals to 10 log 10. Well, let's write like this, minus 10 log 10 power at d divided by আমার power c. So power c তো আমার হচ্ছে গিয়ে 60, আমি 60 লিখে দিলাম, and এটা হবে হচ্ছে -1.55. সো এক্স্যাক্টলি পিডিটা আমার আগের মতন আবার সাবজেক্ট করতে হবে। সেটা করলে কি হবে, আমি হচ্ছে গিয়ে 10 log 10 থেকে 10টা নিয়ে যাব, 60 divided by 10, p of d 60, এখানে 10 is my subject, so আচ্ছা, finally if I take 60 here into সেটা কি হচ্ছে, সেটা হবে আলটিমেটলি 60 into 10
টু দি পাওয়ার মাইনাস 1.55 10। আচ্ছা, সো এইটা হবে আমার 42 মিলিওয়াটসের মতো, ঠিক আছে। সো ইট উইল বি 42 মিলিওয়াটস। আমি এখানে লিখে দিতে পারি 42 মিলিওয়াটস। মিলিওয়াটস কারণটা কি? কারণ আমি তো এখানে ইউনিট মিলিওয়াট দিয়ে দিচ্ছি, 60 মিলিওয়াট দিলাম। সো পিডিও হচ্ছে 60 মিলিওয়াটই অ্যান্সার হবে। সো অ্যান্সার ইজ 42 মিলিওয়াটস। বুঝতে পারছি? বাট দের ইজ ওয়ান অল্টারনেটিভ ওয়ে। এটা ছিল হচ্ছে কি আমার ওয়ে ওয়ান। আমি এইটার সি থেকে ডি এর আমার ডেসিবেল চেঞ্জ বের করে তারপর ওখান থেকে আমি হচ্ছে কি আবার পাওয়ার অ্যাট ডি বের করলাম। বাট দের ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে অলসো। সো অল্টারনেটিভ ওয়েটা কি? আমি কিন্তু জানি যে এইখানে হচ্ছে গিয়ে 40 মিলিওয়াটস, রাইট? সো আমার কিন্তু এই ডেসিবেল চেঞ্জটা জানার দরকারই নেই। আমি কিন্তু ডাইরেক্ট এই ডেসিবেল চেঞ্জ দিয়ে অ্যান্সার বের করতে পারি, ঠিক আছে। সো ওইটা করলে আমার অ্যান্সারটা কি আসবে? ওকে, সো আমার 10 log 10, এখন হচ্ছে পি অফ ডি। আমি দেখবো যে অ্যান্সার সেম আসে কিনা। সো এইটা হচ্ছে কি আমার ওয়ে টু। নাও আমি হচ্ছে ডাইরেক্ট এ থেকে ডি এর হিসাব করব। তো ডাইরেক্ট এ থেকে ডি এর যদি হিসাব করি, ইন দ্যাট কেস কি হবে? আমার পাওয়ার অফ এ এখানে দিতে হবে। আচ্ছা, সো ফুল যে চেঞ্জ, এই ফুল চেঞ্জ হচ্ছে কি প্লাস 0.21। সো 0.21 হচ্ছে কি এটা চেঞ্জ। তাহলে আমার যদি 10 log 10 পি অফ ডি, পাওয়ার অফ এ যদি বসাই তাহলে সেটা 40, 0.21। আচ্ছা, এরপর কি হবে? আমি হচ্ছে ওই জাস্ট লাইক বিফোর, সো স্টেপ বাই স্টেপ 0.1 ডিভাইড বাই 10। আমি আবার 10টাকে যদি এদিকে নিয়ে আসি, পি অফ ডি ডিভাইড বাই 40, 10 টু দি পাওয়ার, আর তারপরে হচ্ছে গিয়ে পি অফ ডি ইকুয়ালস টু 40 ইন্টু 10 টু দি পাওয়ার 0.21 ডিভাইড বাই 10। সো এইটা করলে আমার অ্যান্সার কি আসে? 40 ইন্টু 10 টু দি পাওয়ার 0.21 ডিভাইডেড বাই 10। সো এখানে আমার অ্যান্সার আসছে 41.98 অথবা যে অলমোস্ট আর কি 42 বলা যায় মিলিওয়াটস, রাইট? সো এভাবে করলেও কিন্তু আমার অ্যান্সার বেসিক্যালি সেমই আসতেছে, রাইট? কারণটা কি? কারণ আমি হচ্ছে কি এর ওয়াটেজটা জানি এবং এই পুরা টুকের ডেসিবেল চেঞ্জটা জানি ফ্রম এ টু ডি। সো অবভিয়াসলি আমার অ্যান্সার সেমই আসবে, ঠিক আছে। তো দিস ওয়ার দি টু ডিফারেন্ট ওয়েজ যেখান থেকে আমি পাওয়ার অফ ডি বের করতে পারলাম। সেমই অ্যান্সার আমাকে দিচ্ছে, ডিফারেন্ট ওয়ে হলো। আচ্ছা, সো এই কোয়েশ্চেনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, ভেরি ওয়েল। আচ্ছা, যদি কোনো কনফিউশন না থাকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। নাও লেটস লুক এট ডিস্টরশন। সো ডিস্টরশন কি? তো এখানে উই ক্যান সি আ কম্পোজিট সিগন্যাল। কম্পোজিট সিগন্যাল হচ্ছে গিয়ে অনেকগুলা সিম্পল ওয়েভ দিয়ে ফর্ম করা। সেখানে 3টা সিম্পল ওয়েভ দিয়ে একটা কম্পোজিট সিগন্যাল ফর্ম করা। তার মানে একটা কম্পোজিট সিগন্যাল হচ্ছে গিয়ে একটা লিঙ্ক রোবটে পাঠাইলাম। সো রিসিভার সাইডে কম্পোজিট সিগন্যালটা এরকম হয়ে গেল, রাইট? সো এটা কেন হলো? সো আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই যে 3টা কম্পোনেন্ট আছে, এই 3টা কম্পোনেন্টের মধ্যে লেটস লুক এট দ্য সেকেন্ড কম্পোনেন্ট। এটার ফেজ ছিল 0 ডিগ্রি, এখানে ফেজ হয়ে গেছে 90 ডিগ্রি। তারপর এটার ফেজ ছিল 0 ডিগ্রি, তারপর এটার ফেজ হয়ে গেছে 180 ডিগ্রি। সো আমার রিসিভার সাইডে এসে এই ফেজগুলো চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমার কম্পোজিট সিগন্যাল ওভারঅল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। নাও ওয়াই ডিড দিস হ্যাপেন? দিস হ্যাপেন বিকজ এই লিঙ্কের মধ্যে 3টা কম্পোনেন্ট হচ্ছে কি ডিফারেন্ট স্পিডে যায়। সো ডিসটরশন হওয়ার ফলে এক একটা স্পিডে আসে। অ্যাজ এ রেজাল্ট রিসিভারে আমাদের হচ্ছে ফেজগুলো চেঞ্জ হয়ে যায়, হেন্স কম্পোজিট সিগন্যালে আমার ওভারঅল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি এখানে লেখা। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ নয়েজ। সো নয়েজ হচ্ছে কি থার্ড ধরনের ইম্পেয়ারমেন্ট। নাও এখানে ট্রান্সমিটার সিগন্যাল থাকে,
তারপর যদি কোনো নয়েজ হয়ে যায় তারপর রিসিভ সিগন্যালটা একটু চেঞ্জ হয়। সো নয়েজটা অ্যাকচুয়ালি কি, যে আনওয়ান্টেড সিগন্যাল মিক্সড আপ উইথ দি অরিজিনাল সিগন্যাল। সো আমি যখন লেটস সে কথা বলতেছি আরেকজনের সাথে, তখন সাইড থেকে যে আরেকজন কথা বলে দ্যাট ইজ মাই নয়েজ। ঠিক একই জিনিস সিগন্যালের সাথে হইতে পারে। সো লেটস লুক এট দিস। তো আমাদের নয়েজ হচ্ছে কি ডিফারেন্ট টাইপ থাকে। তো একটা হচ্ছে থার্মাল নয়েজ, র্যান্ডম মোশন অফ ইলেকট্রনস ইন আ ওয়্যার হুইচ ক্রিয়েটস অ্যান এক্সট্রা সিগন্যাল নট অরিজিনালি সেন্ট বাই দি ট্রান্সমিটার, রাইট? তারপর ইন্ডিউস নয়েজ হতে পারে, যেটা হচ্ছে গিয়ে কামস ফ্রম সোর্সেস সাচ এস মোটরস অ্যান্ড অ্যাপ্লায়েন্স। দিস ডিভাইস অ্যাক্টস অ্যান sending antenna and the transmission medium acts as the receiving antenna. আর ক্রসটক, এটা হচ্ছে কি আমরা হয়তো এক্সপিরিয়েন্স করেছি, যেটা হচ্ছে লেটস সে আমরা হচ্ছে টিএনটি ফোনে যদি আরেকজনের সাথে কথা বলার জন্য লেটস সে ফোনটা রিসিভার হাতে নিলাম, এগেইন কাউকে কল করে নেই, কেউ আমাকে কল করে নেই, রিসিভার হাতে নেওয়ার সাথে সাথে আমি হচ্ছে গিয়ে অন্য আরেকটা কনভারসেশন, অন্য একটা ফোনের কনভারসেশন শুনতে পারতেছি। দ্যাট ইজ ক্রসটক। এটা কারণ হচ্ছে গিয়ে একটা ওয়্যার সাথে আরেকটা ওয়্যার হচ্ছে গিয়ে ক্রস ওভার করছে, ফিজিক্যালি কন্ট্যাক্ট হয়ে গেছে। So crosstalk is the effect of one wire on the other. Our finally impulse is the spikes that result from power lines, lightning or comes from high energy. So lightning strike করলে একটা যে সাডেন হচ্ছে কি সিগন্যাল চেঞ্জ আসে, সেটাই হচ্ছে কি আমার impulse. So this is also a noise. So আমার noise জাজ করার জন্য there are two formulas. So first formula is signal to noise ratio, শর্টে SNR. সো এখানে হচ্ছে গিয়ে সিগন্যালটা নিউমারেটরে থাকবে, নয়েজ হচ্ছে ডিনোমিনেটরে থাকবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের ইউনিটগুলো ম্যাচ করা লাগবে। বিকজ আমি যদি দেখি আমার এখানে কিন্তু ইউনিটগুলো কাটাকাটি হয়ে যায়। সো লেটস সে আমি হচ্ছে সিগন্যালের জন্য উপরে ইউনিট দিলাম হচ্ছে গিয়ে মিলিওয়াট, আর হচ্ছে গিয়ে নয়েজের জন্য ইউনিট দিলাম হচ্ছে গিয়ে মাইক্রোওয়াট। এটা কিন্তু কাটাকাটি হবে না, রাইট? সো আমাকে কিন্তু এরকম করা যাবে না। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে উপরে যদি মিলিওয়াট আসে, নিচেও কিন্তু কনভার্ট করে মিলিওয়াট আনতে হবে, রাইট? সো এর থেকে আরো বেটার একটা ওয়ে হচ্ছে গিয়ে দুইটাকে ওয়াটে আনবো। দুইটাকে আমি যদি ওয়াটে আনি, সেক্ষেত্রে আমার জন্য কিন্তু ক্যালকুলেশন করাটা ইজিয়ার হয়ে যায়, রাইট? বিকজ আমি মিলিওয়াট থেকে ওয়াটে নিয়ে আসবো, মাইক্রোওয়াট থেকে ওয়াটে নিয়ে আসবো। সো এই কনভার্সনগুলো আমাদের খুবই কমন, রাইট? সো সেটা করলেও হয়, এটা করলে হয়, বাট বেস্ট হয়ে হচ্ছে গিয়ে দিস ওয়ান। তো আমি যদি এরকম করে নিয়ে আসি, আমার জন্য হচ্ছে গিয়ে সবচেয়ে ইজি হয়। ওকে, ফাইনালি আমাদের হচ্ছে এসএনআর ইন ডিবি আছে। সো এসএনআর ডিবিটা কি, 10 log 10, তারপর হচ্ছে এসএনআরটা এখানে প্লাগ ইন করে দেবো, রাইট? সো লেটস লুক এট আ ম্যাথ। বিফোর দ্যাট লেটস লুক এট দিস, যে আমার যদি হাই এসএনআর থাকে, তার মানে কি, হাই এসএনআর থাকা মানে হচ্ছে গিয়ে হয় সিগন্যালটা হচ্ছে গিয়ে খুবই হাই কম্পেয়ার টু দ্য নয়েজ, অথবা নয়েজটা খুবই লো কম্পেয়ার টু দ্য সিগন্যাল। এইদার ওয়েতে আমার এখানে নয়েজটা কিন্তু কম্পারেটিভলি লোয়ার টু দ্য সিগন্যাল। অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু আমাদের জন্য ভালো। কনভার্সলি আমার যদি হচ্ছে কি লো এসএনআর হয়, ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন্স, দ্যাট আমার কিন্তু নয়েজের তুলনায় সিগন্যালটা কম, রাইট? সো লো সিগন্যাল কম্পেয়ার টু দ্য নয়েজ, অথবা হাই নয়েজ কম্পেয়ার টু দ্য সিগন্যাল, সেটা আমার জন্য খারাপ, রাইট? বিকজ নয়েজ যদি বেশি হয়, আমার হচ্ছে কি ডেটা ফ্লো কমে যাবে। সো লেটস লুক এট দিস ম্যাথ। The power of a signal is 10 milliwatts and the power of the noise is 1 microwatts. What are the value of SNR and SNR dB? সো আমি যদি এসএনআর এর ভ্যালু বের করতে চাই এখানে, তাহলে আমার কি হবে, আমার এসএনআর এর ভ্যালু বের করার জন্য টপে হচ্ছে কি সিগন্যাল আসবে, যেটা হচ্ছে কি 10, রাইট? এখন আমরা একটা যে জিনিস দেখলাম মাত্র, সেটা হচ্ছে গিয়ে সেম ইউনিটে আনতে হবে। তো আমার হচ্ছে গিয়ে চাইলে দুইটাকে মিলিওয়াট আনতে পারি, চাইলে দুইটাকে মাইক্রোওয়াট আনতে পারি, বাট ইটস ইজিয়ার যে আমি দুইটাকে হচ্ছে ওয়াটে নিয়ে আসবো। সো এই মিলিওয়াট থেকে যদি ওয়াটে কনভার্ট করি, তাহলে 10⁻³ হবে। সো নাও ইট ইজ ইন ওয়াটস, আর দ্য পাওয়ার অফ দ্য নয়েজ ইজ 1 মাইক্রোওয়াট। সো এটাকেও যদি হচ্ছে ওয়াটে নিয়ে আসে, তাহলে 10⁻⁶ ওয়াটস। সো আমার এটা অ্যান্সার কি আসে, 10 ইন্টু 10⁻³ এবং ওয়াট ওয়াট কাটাকাটি হয়ে যাবে। সো এটা হবে অ্যান্সার। তো এসএনআর কিন্তু কোনো সময় ইউনিট হবে না, এসএনআর ইজ আ রেশিও, রাইট? আচ্ছা, তো দ্যাট ইজ এসএনআর। আর এসএনআর ডিবিটা আমরা কেমনে পাবো? এসএনআর ডিবি পাওয়ার জন্য আমার হচ্ছে গিয়ে 10 log 10, এইখানে হচ্ছে গিয়ে এসএনআর ভ্যালুটা পুট করে দেবো, which is 10 into 10⁻³ Finally we will get
40. So এখানে ইউনিট হচ্ছে কি ডেসিবেল, রাইট? সো দ্যাট ওয়াজ দি ম্যাথ। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে যে আমাদের যদি নয়েজলেস চ্যানেল আসে তখন কি হবে? সো নয়েজলেস চ্যানেলের জন্য আমার কিন্তু নয়েজেস 0, রাইট? নয়েজেস যেহেতু 0 এই জন্য হচ্ছে গিয়ে আমার সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে ইনফিনিটি হবে এবং এসআর ডিবি হচ্ছে ইনফিনিটি হবে। ওকে, সো এখানে একটা জিনিস বলা আছে যে আমার যদি লাস্ট এসএনআর থাকে তাহলে আমার কি হবে? এরকম চেঞ্জ হবে না। বাট আমার যদি স্মল এসএনআর থাকে হুইচ মিনস নয়েজ আমার খুবই সিগনিফিকেন্ট কম্পেয়ার টু দ্য সিগন্যাল, সেক্ষেত্রে আমার দেখি যে সিগন্যালটা হচ্ছে গিয়ে অনেক চেঞ্জ হয়ে যায় কম্পেয়ার টু দ্য অরিজিনাল সিগন্যাল। সো আমার আউটপুট সিগন্যালটা কিন্তু খুবই ডিফারেন্ট, যেটা আমার লার্জ এসএনআর ক্ষেত্রে হচ্ছিল না। আচ্ছা, নাও লেটস লুক এট দিস টু ফর্মুলাস। এটা হচ্ছে এন্টারলি ডিফারেন্ট স্টাফ। সো আমার হচ্ছে কি এখানে নয়েজি চ্যানেলের বিট রেট কি হবে এবং নয়েজলেস চ্যানেলের বিট রেট কি হবে এটা বের করার জন্য হচ্ছে এই ফর্মুলাগুলো, রাইট? আচ্ছা, সো আমাদের নয়েজলেস চ্যানেল, তার নাম নয়েজলেস কারণটা কি? কারণ ওখানে কোনো নয়েজ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নাইকুয়েস্ট বিট রেট। আমাকে নয়েজলেস চ্যানেল বললো যে ফর্মুলা হবে, নাইকুয়েস্ট ফর্মুলা তো নাইকুয়েস্ট বিট রেট বললে সেম ফর্মুলা হবে। আর নয়েজি চ্যানেল কেন নয়েজি চ্যানেল? বিকজ ওর হচ্ছে কি নয়েজ আছে, রাইট? এই জন্য নয়েজি চ্যানেল। তো ওর আরেকটা নাম হচ্ছে কি শ্যানন ক্যাপাসিটি। তো আমার এইখানে যে নয়েজলেস চ্যানেল, তার ফর্মুলাটা হচ্ছে গিয়ে 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ 12। সো আমরা কিন্তু জানি যে আমাদের ব্যান্ডউইথটা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা ফর্মুলাটা দেখেছি। সো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে গিয়ে ইন হার্টজে আসে অ্যান্সার, রাইট? ব্যান্ডউইথ অ্যান্সারটা। আর এই এলটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি লেভেল, রাইট? আমার বিটরেট দেওয়া থাকলে কিভাবে লেভেল বের করতে হয় আমরা এটাও জানি। সো ওইটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই নয়েজলেস চ্যানেলের বিট রেটটা বের করতে পারবো। আচ্ছা, সো এখানে কিছু কমন সিনোনিম আছে, যে বিট রেট বলা যা বিষয়, ডেটা রেট বলাও একই জিনিস, আর ক্যাপাসিটি বললেও একই জিনিস মিন করে। সো এটার বেস ইউনিটটা হচ্ছে গিয়ে বিটস পার সেকেন্ড, রাইট? হেন্স বিট রেট, কারণ প্রতি সেকেন্ডে কয়টা বিট হচ্ছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে কি এখানে ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে যে আমার একটা নয়েজলেস চ্যানেল আছে যার ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্টজ। এটা হচ্ছে একটা সিগন্যাল ট্রান্সমিট করতেছে উইথ 2 সিগন্যাল লেভেল, রাইট? তাহলে এখানে এ লেভেল কত? এ লেভেল হচ্ছে কি 2, দুইটা সিগন্যাল লেভেল। আমি এখানে যদি ম্যাক্সিমাম বিট রেট বের করতে চাই, সো আমার এখানে ফর্মুলাটা কি ছিল? 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ 12। সো আমি 2 ফার্স্টে বসাবো ইন্টু ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটার ইউনিটটা কি ছিল? 3000 হার্টজ, রাইট? আমার যদি এটা হার্টজ না থেকে মেগা হার্টজ থাকতো আমি কিন্তু বেজ ইউনিটে আনতাম, ঠিক আছে? তো আমি এটা বেজ ইউনিটে আনলাম, আগে থেকে যেটা আছে, সো আমার এখানে আনার কোনো দরকারই নেই। 3000 আর এখানে হচ্ছে লগ 2 এল। সো এল এর ভ্যালু হচ্ছে 2। সো এটা যদি ক্যালকুলেটর পুট করি, আই গেট 6000 and my unit is BPS, right? So as simple as that. এখন এখানে something that we discussed on our last class, যে নাম্বার অফ বিটস এর সাথে লেভেল। সো আমার যদি নাম্বার অফ বিটস 1 থাকে, আমার ফর্মুলাটা কি ছিল? লেভেল ইকুয়ালস টু 2 ইন্টু এন। এন হচ্ছে কি আমার এই যে নাম্বার অফ বিটস পার লেভেল। সো আমার নাম্বার অফ বিটস পার লেভেল যদি 1 থাকে তাহলে আমার ফর্মুলা কি বলতেছে? যে আমার লেভেল হবে 2টা। সো এরকম যে আমার একটা করে বিট আছে সিস্টেমে, সো আমার লেভেল হবে 2টা। যেমন হয় 1 হইতে পারে অথবা 0 হইতে পারে। সো আমার লেভেল হবে 2টা এরকম। সো এখানে যদি দেখি যে আমাদের একটা এই যে টার্মটা নাম্বার অফ বিটস পার লেভেল, এটা কেন আসলো? সো এই লেভেলে আমার একটা করে বিট, এই লেভেলে আমার একটা করে বিট, এই লেভেলে আমার একটা করে বিট, রাইট? আচ্ছা, তারপর এখানে যদি আমার নাম্বার অফ বিটস পার লেভেল যদি 2 হয় তখন কি হবে? L ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 L4, তাহলে লেভেল হয়ে যাবে 4। সেখানে দেখো 4টা ডিফারেন্ট লেভেল অথবা 4টা ডিফারেন্ট বেসিক্যালি ভোল্টেজ ভ্যালু, যদি এভাবে বলি 4টা ডিফারেন্ট সিগন্যালের ভ্যালু। সেই 4টা ডিফারেন্ট ভ্যালু এখানে আসছে। সো আবার যদি এখানে যাই যে আমার এখানে নাম্বার অফ বিটস পার লেভেল কয়টা? সো এই একটা লেভেলে কিন্তু 2টা বিট, একটা লেভেলে 2টা বিট, একটা লেভেলে 2টা বিট, সো অন এন্ড সো ফর। সো এখান থেকে আমার নাম্বার অফ বিটস পার লেভেল আসছে। সো নাম্বার অফ বিটস পার লেভেল হচ্ছে n আর নাম্বার অফ লেভেল হচ্ছে কি l, রাইট? এখন এইটা যদি ইউজ করে আমরা যদি এখানে একটা ম্যাথ করি যে अगेन সেম নয়েজলেস চ্যানেল, তার মানে কি ব্যান্ডউইথ কিন্তু এখন আমার হচ্ছে গিয়ে আগের মতনই আছে, which was 2000 if I'm not wrong, or 3000, 3000 ছিল। সো ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 3000 হবে।
3000 হার্টজ। ওকে, এখানে একটা জিনিস যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে আ সিগন্যাল উইথ 2 বিটস পার লেভেল। তার মানে কি, আমার কিন্তু এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, কারণ 2টা বিটস আছে পার লেভেলে, রাইট? তো আমি যদি এখন ফর্মুলা দিয়ে ম্যাথটা করি, ফার্স্টে আমার লেভেল বের করতে হবে। সো আমার লেভেল কি হবে? লেভেল হবে হচ্ছে 4। তারপর আমি ফর্মুলাতে প্লাগ ইন করি 4টাকে, আই গেট 12,000 pps। দ্যাট ইজ মাই অ্যান্সার। ঠিক আছে? সো আমার নাম্বার অফ বিটস দেওয়া থাকলে এরকম করে লেভেলে কনভার্ট করে অ্যান্সার আনতে হবে। আচ্ছা, আপ টু দিস এনি কোয়েশ্চেন্স নয়েজলেস চ্যানেল নিয়ে? Fair enough? আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি রিভার্স ক্যালকুলেশন করতে বলছে। এখানে আমার উই নিড 265 kbps, তার মানে আমার বিট রেটটা অলরেডি দিয়ে দিছে। আমার ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে বিট রেট ইকুয়ালস টু 2 ইন্টু ব্যান্ডউইথ লগ টু এল। সো এখানে বিট রেটটা আমার অলরেডি দিয়ে দিছে, রাইট? এবং বলছে নয়েজলেস চ্যানেল এবং ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলো হার্টজ, অথবা বলতে পারি 20,000 হার্টজ আর কি, রাইট? সো ব্যান্ডউইথটাও দিয়ে দিছে। আমাকে সিগন্যাল লেভেল হচ্ছে কি বের করতে বলছে, যে কয়টা সিগন্যাল লেভেল লাগবে। সো আমি হচ্ছে কি সিম্পলি এখানে ফর্মুলাতে রাখলাম। সো ফর্মুলাতে 265 কিলো বিটস পার সেকেন্ড যেহেতু, সো আমি হচ্ছে গিয়ে এখানে বেস ইউনিটে নিয়ে আসলাম ফর সিম্পলিসিটি। সো বেস ইউনিটে নিয়ে আসি অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে যে 20 কিলো হার্টজ থেকে 20,000 হার্টজে নিয়ে আসলাম। সো এটা লিখলাম। আমাকে এই লেভেলটা বের করতে বলছে, রাইট? সো আমি যদি হচ্ছে গিয়ে নর্মাল ক্যালকুলেশন করি, সো তারপরে হচ্ছে কি যে লগ টু এল আমার কাছে আছে, তারপর ফাইনালি আমি যদি এল বের করি, আই গেট 98.7 লেভেলস, রাইট? সো এখন এখানে একটা বিষয় আছে, আমার অ্যান্সার 98.7 লেভেল হইতে পারবে না। কারণটা কি? আমার হচ্ছে কি লেভেলটা কেমনে আসে? লেভেলটা আসছে হচ্ছে ইউজিং 2 টু দি পাওয়ার সামথিং, 2 টু দি পাওয়ার n। দিস ওয়াজ মাই ফর্মুলা, রাইট? তাহলে লেভেল কিন্তু 2 এর পাওয়ার হওয়া লাগবে। তাহলে লেভেল হয় সে 2 টু দি পাওয়ার 7 হবে, অথবা 2 টু দি পাওয়ার 6 হবে। 2 টু দি পাওয়ার 7 হলে আমার লেভেলটা হবে হচ্ছে 128টা লেভেল টোটাল, আর 2 টু দি পাওয়ার 6 হলে আমার লেভেলটা হবে হচ্ছে 64। সো এটা এখানে বেসিক্যালি বলা আছে। সো আই ক্যান চুজ either ওয়ান অফ দিস, রাইট? কিন্তু আমার কিন্তু 98.7 আসলে আমি 99 অ্যান্সার দিতে পারবো না, বিকজ দ্যাট ইজ রং। আমার লেভেলটা হচ্ছে অলওয়েজ 2 এর পাওয়ার থাকবে, রাইট? এখন এখানে একটা জিনিস দেখি যে এখানে 6.625 আছে। সো এটা দেখে বুঝতে পারবো যে হয় আমার এটার বেসিক্যালি ফ্লোর ভ্যালু নেওয়া লাগবে which is 6, অথবা সিলিং ভ্যালু নেওয়া লাগবে which is 7। সেরকম করে ডিসাইড করতে হবে যে কোন কোন ভ্যালুগুলোর মধ্যে আমার বেসিক্যালি জাজ করতে হবে। সো এখান থেকে যে কোনো একটা অ্যান্সার। এখন ফর সিম্পলিসিটি উই ক্যান সিম্পলি রিমেম্বার যে আমাদের বিট যদি কোনো একটা ফ্র্যাকশন আসে, আমাদের লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা বিটটাকে হচ্ছে সিলিং ভ্যালু নেই। সো এখানে একটা জিনিস মনে রাখতে পারি যে আমি অলওয়েজ সিলিং ভ্যালুটাই নিব, রাইট? সো আমি যদি সিলিং ভ্যালুটা নিই, তাহলে আমার আসে হচ্ছে 128টা লেভেল, এবং 120টা লেভেলে আমার 280 kbps হচ্ছে গিয়ে ট্রান্সফার করতে পারবো। সো 280 kbps যদি ট্রান্সফার করতে পারি, 265 kbps ট্রান্সফার করা ইজি, রাইট? বাট দেন এগেইন আমি কিন্তু এইটাও অ্যান্সার হিসেবে লিখতে পারি, দ্যাট ইজ ফাইন, রাইট? অ্যাকর্ডিং টু দিস টেক্সট আর কি। আচ্ছা, বাট 99 লেভেলস ক্যান নট বি মাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি হয়ে যায়, হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই, আমরা হচ্ছে গিয়ে নয়েজি চ্যানেল দেখি। সো নয়েজি চ্যানেলের ফর্মুলাটা হচ্ছে দিস ওয়ান, ব্যান্ডউইথ ইনটু লগ টু 1 প্লাস এসএনআর। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে আমি যদি এসএনআর তো আমরা ইউজ করিনি, তো এসএনআর ভ্যালু যদি আমি জানতে চাই, এখানে এখানে এসএনআর ভ্যালু কত হবে? এসএনআর তো সিগন্যাল টু নয়েজ রেশিও, রাইট? তো এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও ভ্যালু কি আসতে পারে? এনিওয়ান? নয়েজলেস চ্যানেলে আমার নয়েজ কতটুকু থাকবে? 0। রাইট। সো আমি যদি সিগন্যাল লেসে কথা বললাম, সিগন্যাল আমার হচ্ছে 10 মিলিওয়াটস, অনেক ছোট সিগন্যাল ধরলাম, নয়েজ হচ্ছে কি 0।
তাহলে আমার এটা অ্যান্সার কত আসে? ইনফিনিটি না, রাইট? সো এসএনআর ইন আ নয়েজলেস চ্যানেল ইজ অলওয়েজ ইনফিনিটি, অলওয়েজ, রাইট? কারণ কি, যাই সিগন্যাল থাকুক না কেন আমার নয়েজ তো জীবনও থাকবে না, রাইট? সো আমার একটা নয়েজলেস চ্যানেলে কোনো সময় হচ্ছে গিয়ে কোনো নয়েজ থাকবে না, অ্যাজ আ রেজাল্ট আমার এসএনআরটা অলওয়েজ ইনফিনিটি হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা যদি আমরা নয়েজি চ্যানেলে একটু আসি, সো নয়েজি চ্যানেলের ফর্মুলাটা কি ছিল? ব্যান্ডউইথ ইনটু লগ টু। একটা জিনিস খেয়াল করি যে আমার সামনে কিন্তু কোনো টু নাই, রাইট? আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাতে ছিল, লাস্ট ফর্মুলাতে আছে, সেটা হচ্ছে আমার বেসগুলো একটু খেয়াল করি। বেস কিন্তু এখানে টু, রাইট? বেস ইজ টু। সো একটু আগে যে আমরা ম্যাথগুলো দেখতেছিলাম, আমার অ্যাটেনুয়েশনের ম্যাথ, সেখানে ফর্মুলাটা কি ছিল? 10 log 10 পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট, তাই তো? সো এখানে কিন্তু বেস ছিল 10, বাট এখানে কিন্তু বেস 2, রাইট? সিমিলারলি আমার নয়েজি চ্যানেলও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস, নয়েজি চ্যানেলেও কিন্তু আমার বেস 2 আছে, রাইট? সো এই যে বিট রেট বের করার ফর্মুলাগুলো ফর নয়েজি অ্যান্ড নয়েজলেস চ্যানেল, সেখানে কিন্তু লগ যদি আমি 10 বসাই, বেসে যদি 10 বসাই, তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল আসবে। সো বেস ইজ 2, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 1 প্লাস এসএনআর, ঠিক আছে? সো এসএনআর তো সিগন্যাল টু নয়েজ রেশিও। আচ্ছা, নয়েজি চ্যানেলে এসএনআর ভ্যালু কি ইনফিনিটি হবে? কি মনে হয়? নয়েজলেস না, মাই ব্যাড, নয়েজি চ্যানেল। তো এই যে নয়েজি চ্যানেল নিয়ে আমি এখন কাজ করতেছি, এখানে এসএনআর মানে কি? সিগন্যাল টু নয়েজ রেশিও, রাইট? এখানে কি এটা ইনফিনিটি হইতে পারে? সম্ভব? এখানে নয়েজি চ্যানেলে কি নয়েজের ভ্যালু কি জীবনে জিরো হবে? হবে না, রাইট? সো এটা কোনো সময় ইনফিনিটি হবে না। ইনফিনিটি হবে না বলেই আমার এখানে এইটা মানে এখানে আসছে, রাইট? আচ্ছা, লেটস লুক এট দিস ম্যাথ। আমাদের একটা এক্সট্রিমলি নয়েজি চ্যানেল আছে, যেখানে আমার এসএনআর যে ভ্যালুটা আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও, সেটা হচ্ছে অলমোস্ট জিরো, রাইট? অথবা জিরোই কনসিডার করতে পারি। ইন আদার ওয়ার্ডস, দ্য নয়েজ ইজ সো স্ট্রং দ্যাট দ্য সিগন্যাল ইজ ফেইন্ট, রাইট? এখানে একটা জিনিস বলছে। সো আমি ফর্মুলাতে পুট করে দেখি যে আমার ক্যাপাসিটি কি আসবে। সো আমার ব্যান্ডউইথের এখানে লেটস একটা ভ্যালু আছে, যদিও এখানে দেয় নাই, লেটস খুব একটা হাই ভ্যালু আছে, রাইট? লেটস কনসিডার যে আমার 1 লাখ হার্টজ হচ্ছে গিয়ে ভ্যালু এখানে। So, আমি যদি ফর্মুলাতে পুট করি 1 প্লাস এসএনআর, এসএনআর ভ্যালু তো জিরো, রাইট? সো 1 প্লাস জিরো অ্যাড করলে তো 1ই আসে। সো লগ টু 1, রাইট? লগ টু 1 করলে আমার অ্যান্সারটা কি আসবে? জিরো না? আমার তো জিরোই আসা উচিত। সো ব্যান্ডউইথ যতই বড়ই থাকুক না কেন, আমার ওভারঅল ক্যাপাসিটি ভ্যালু কত আসবে? 0 বিপিএস, রাইট? হোয়াট ডাজ দিস সিগনিফাই? যে আমার কোনো ডেটা ফ্লো হচ্ছে না, রাইট? আমার ক্যাপাসিটি অথবা বিট রেট যদি জিরো হয়, তাহলে আমার চ্যানেলের থ্রুতে কোনো ডেটা ফ্লো হচ্ছে না। এইটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে কি, দেখো, এসএনআর জিরো থাকা মানে কি? সিগন্যাল টু নয়েজ, রাইট? এটা জিরো থাকা মানে কি? মানে হচ্ছে গিয়ে আমার সিগন্যালটা খুবই ছোট আর নয়েজটা খুবই বড়, রাইট? এর জন্য এটা জিরো অথবা ক্লোজ টু জিরো হয়ে গেছে, রাইট? যে নয়েজ এত বড়, তার সামনে সিগন্যাল একদম খুবই খুবই ছোট, যেটা আর কি এখানে বলার চেষ্টা করছে, দ্য নয়েজ ইজ সো স্ট্রং দ্যাট দ্য সিগন্যাল ইজ ভেরি ফেইন্ট, ঠিক আছে? সো সিগন্যালের তুলনায় নয়েজটা অনেক সিগনিফিকেন্ট, অনেক লার্জ। অ্যাজ এ রেজাল্ট আমার এসএনআরটা ক্লোজ টু জিরো হয়ে গেছে, অর অলমোস্ট জিরোই হয়ে গেছে। তো যেহেতু এটা জিরো আসলো, আমি দেখলাম যে আমার ক্যাপাসিটি জিরো। সো কোনো ডেটা ফ্লো হচ্ছে না। তো তুমি একটু চিন্তা করে দেখো, এরকম সিনারিওতে যদি আমার নয়েজটা খুব বেশি হয় এবং সিগন্যাল যদি নাই যেতে পারে, তার মানে কি? ডেটা পাস করতে পারতেছে না, রাইট? আমার লিঙ্কের থ্রুতে আমার ডেটা পাস করতে পারতেছে না। সো অ্যাজ এ রেজাল্ট আমার ডেটা রেট তো জিরোই হবে, রাইট? সো থিওরিটিক্যালিও এটা কিন্তু জিরোই আসার কথা, আর ম্যাথমেটিক্যাল আমরা দেখলাম যে জিরো আসছে, রাইট? সো এই জন্য আমার নয়েজি চ্যানেলে এসএনআরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এসএনআর যদি জিরো না হয়, এখানে অন্য কোনো ভ্যালু হইতো, তখন কিন্তু আমি ক্যাপাসিটি পাইতাম, রাইট? সো ওটি আমরা এখানে দেখি যে, এখন দেখি যে আমাদের এসএনআর অ্যাকচুয়ালি একটা ভ্যালু আছে, যে এসএনআর 3000। এসএনআর 3000 মানে কি? যে না কোনো সিগন্যাল যাচ্ছে, যে নয়েজটা আহামরি বেশি না। সো ও মাই ব্যাড, এখানে হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 3000 হার্টজ, বাট এসএনআরটা হচ্ছে গিয়ে 3162, রাইট? তো ওইটা যদি বলা থাকে, তার মানে হচ্ছে গিয়ে সিগন্যাল যাচ্ছে, রাইট? আমি যদি ফর্মুলাতে পুট করে দেখি, আমার 34,860 বিপিএস আসে, তার মানে হ্যাঁ, দের ইজ আ বিট রেট, ঠিক আছে?
সো এটা এখন যদি আমি এসএনআর ভ্যালুটা বাড়াই, যদি ফর এক্সাম্পল 60,000 করে দিতাম, সো অবভিয়াসলি আমার বিট রেটটাও কিন্তু বেড়ে যেত, রাইট? কারণ যদি সিগন্যাল ভালো হয় তাহলে আমার এসএনআরটা বেড়ে যাবে কম্পেয়ার টু নয়েজ, আর তাহলে আমার এই ভ্যালুটা বেড়ে যাবে, এই ভ্যালুটা যদি বাড়ে অবভিয়াসলি আমার বিট রেটটাও বাড়বে, রাইট? সো এটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা আমার থিওরিটিক্যাল নলেজটাকে বেসিক্যালি রিএনফোর্স করতেছে, যে আচ্ছা আমরা তো জানি যে নয়েজটা কমে গেলে আমার ক্যাপাসিটি ভালো হয়ে যায়, আমার ডেটা রেট আর বিট রেট ভালো হয়ে যায়। সো এই ফর্মুলাতে আমরা ওটাই বেসিক্যালি দেখতেছি। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওয়ান অফ দ্য রিভার্স ম্যাথ। আমাকে এখানে বলা আছে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এখানে এসএনআর দেওয়া ছিল, নট এসএনআর ইন ডিবি, রাইট? এসএনআর আর এসএনআর ইন ডিবি কিন্তু সেম জিনিস না, রাইট? বিকজ এসএনআর ইন ডিবি মানে কি, আমার 10 log 10 এসএনআর, এইটা করলে আমরা হচ্ছে এসএনআর ইন ডিবি পাবো। সো দুইটা কিন্তু সেম জিনিস না। অ্যাজ আ রেজাল্ট আমি যদি এরকম কিছু একটা বলা থাকে, আমার এসএনআর ডিবি বলা আছে এরকম করে 36 আর কি ডেসিবেল হবে আর কি, 36 ডেসিবেল, and the channel bandwidth is 2 megahertz, correct? The theoretical capacity, channel capacity can be calculated as this. So আমার তো এসএনআর ডিবি দিয়ে অ্যান্সার বের করতে পারবো না, আমার কি করতে হবে, এই এসএনআর ডিবি থেকে এসএনআর নিয়ে আসতে হবে, রাইট? সো সেটা কিভাবে করব, জাস্ট লাইক দিস। আমি জানি যে ফর্মুলাটা হচ্ছে দিস ওয়ান। সো এতক্ষণ ধরে যেভাবে আমি হচ্ছে কি এই পার্টটাকে সাবজেক্ট করতাম সেভাবেই আর কি সাবজেক্ট করব। তো এইভাবে সাবজেক্ট করলে আমার এসএনআরটা আসে 39,981, রাইট? সো দ্যাট ইজ মাই এসএনআর। সো তারপর এই ফর্মুলাতে প্লাগ ইন করলেই আই উইল গেট দি অ্যান্সার হুইচ ইজ 24 Mbps. সো এগেইন এখানে কিন্তু এসএনআর ডিবি প্লাগ ইন করলে জীবনে আমার অ্যান্সার কারেক্ট আসতো না, রাইট? সো এসএনআর ডিবি যদি দেওয়া থাকে তখন হচ্ছে কি আমার এরকম করে কনভার্সন করে নিতে হবে, ঠিক আছে? তো এটা অনেকভাবে লিখতে পারে, যে এভাবে বলতে পারে যে এসএনআর ইন ডিবি 36, অথবা বলে দিতে পারে 36 ডেসিবেল, অথবা যে এসএনআর ইকুয়ালস টু হচ্ছে কি 36 ডেসিবেল, রাইট? তো অনেকভাবে বলতে পারে, বাট এই ডেসিবেল থাকলে আমি বুঝতে পারবো যে আমাকে এখানে সিম্পলি এসএনআর আস্ক করে না, এখানে এসএনআর ইন ডিবি আস্ক করছে আর বলা আছে। সো সেখান থেকে আমাকে এসএনআর বের করে নিয়ে আসতে হবে। সেটা বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে, সেটা হচ্ছে কি যে এখানে 2 মেগাহার্টজ দেওয়া ছিল, সো এটাকে আমরা বেজ ইউনিটে নিয়ে আসলাম 2 into 10 to the power 6, which is হার্টজে আনছে। সো তারপর আমরা ম্যাথটা করে এই জিনিসটা পাচ্ছি। সো ইনিশিয়ালি আমাদের অ্যান্সার ছিল 2 into 10 to the power 6 বেসিক্যালি বিপিএস। সো ওটার 10 to the power 6 মানে তো মেগা, সো এর জন্য এখানে মেগা বিটস পার সেকেন্ড অ্যান্সার দিয়ে দিছে, রাইট? সো এটাই পুরোটুক ছিল আর কি, আচ্ছা এতটুকু ছিল। এনি কোয়েশ্চেন্স?